তারেক রহমান যদি বাংলাদেশে আসে ক্ষমতায়, এই চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের স্থান হবে জেলখানায়, নতুবা পালিয়ে যেতে বাধ্য হবে। সেদিন আলেম সহ গ্র্যান্ড মুফতি 101 জন বলেছে যে জামাত কোনো ইসলামী দল না, জামাত কোনো মুসলমান না, জামাতকে ভোট দেওয়া হারাম। বিএনপি হচ্ছে উদারপন্থী মধ্যমপন্থী দল এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিল যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সেই বিশ্বাসে বিএনপি বিশ্বাস করে এবং সকল ধর্মকে তারা মূল্যায়ন করে, যার যার ধর্ম তারা পালন করবে। কিন্তু আজকে যারা ধর্ম ব্যবসায়ী বলে মানুষ, আমরা বলি না, কিন্তু তারা যে কাজগুলো করতেছে এটা ন্যাক্কারজনক। তারা ভোটের জন্য গীতা পাঠ করে, তারা যাই সেখানে দেবদেবীর প্রশংসাও করে। এতে হিন্দুরা আতঙ্কিত হচ্ছে যে বিষয়টা কি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হিন্দুরা বলে আমাকে যে যদি আমাকে গরু জবাই দিয়ে আপনারা ডাকেন এটা আমার উপর অবিচার হবে। আর আমরা এখন যখন দেখি যে মুসলমান এসে গীতা পাঠ করে, পূজায় দেবদেবীর প্রশংসা করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ্ণু কৃষ্ণের সাথে মিলিয়ে ফেলে, রোজার এপিট ওপিট হচ্ছে পূজা, এই কথাগুলো যখন বলে আমরা আতঙ্কিত হই যে এরা আসলে কি করবে। এবং আপনারা দেখেছেন যে একটি দল ইসলামের কথা বলে আগে নারী নেতৃত্ব তারা মানেনি, আবার কখনো কখনো বলে যে আমরা শরিয়াই অনুযায়ী চালাবো না আমেরিকার সাথে। আবার মনে করেন যে যখন যাকে যে দেবো তাকে যেটা দিয়ে তুষ্ট করতে পারে সেইটা দিয়ে তারা ক্ষমতা চায়। জনগণ তাদের পলিসি বুঝে গেছে। তারেক রহমান কিন্তু একবারও এই আপনার জামাতকে নিয়ে কথা বলে নাই, শুধুমাত্র দাড়ি পাকা দুই একজন লোককে দুই একবার মঞ্চে উঠিয়েছে, বাবা আপনি ভালো আছেন, আপনি হজ করেছেন, বলছে যে হ্যাঁ। আপনি বলেন তাহলে যে এই জান্নাত জাহান্নামের মালিক কে? বলছে আল্লাহ। তা সেইটা কি কোনো ব্যক্তি দিতে পারবে? বলছে না। দিলে কি হবে? বলে শিরক হবে, তারা জাহান্নামী হবে এবং তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। পরের দিনই দেখলাম জামাতের আমির বলে যে লন্ডন থেকে মুফতি এসেছে। আরে ভাই, এটা তো মুফতি দরকার নেই, একজন হিন্দুও জানে যে মুসলমানের নিয়মটা কি, আবার একজন মুসলমান জানে, ছোটরাও জানে। এখন ওনাকে নিয়ে মুফতির কথা বলে, তাইলে তো গ্র্যান্ড মুফতি গত সেদিন আলেম সহ গ্র্যান্ড মুফতি 101 জন বলেছে যে জামাত কোনো ইসলামী দল না, জামাত কোনো মুসলমান না, জামাতকে ভোট দেওয়া হারাম। তাহলে সেইটা কি বলবো ওনারা? সেখানে কিন্তু কিছু বলে না, সেখানে নীরব থাকে। আর আমাদের নেতা তারেক রহমান যখন অন্য একজনের কাছে শুনতে চায়, আপনারা জানেন যে একটা সমাবেশে উনি বলেছে যে আমি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থকদের সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনাদের 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছিল, গুম হয়েছিলেন, খুন হয়েছিলেন, কিন্তু কখনো বলেন নাই যে আমি বিএনপি করি না। আপনারা কখনো গুপ্ত সুপ্ত থাকেন নাই। পরের দিনই বলে তারেক রহমান গুপ্ত ছিল। আরে বাবা, আপনারা কি বলছে? আপনাদের মূল কথা হচ্ছে তারা যে আসলে জাহান্নামী হয়ে গেছে, তারা যে আসলে ইসলাম মানে না এবং তারা যে গুপ্ত ছিল, এইটা তারাই প্রমাণ করে। আমরা কিন্তু বলি না, আমাদের নেতা কিন্তু বলে না। এ পর্যন্ত তারেক রহমান আমাদের স্পষ্টভাবে বলেছে কারো গিবাত, কারো বদনাম, কাউকে ছোট করে কথা বলবেন না। আমাদের পরিকল্পনা কি সেই কাজগুলো করব। আমাদের পরিকল্পনা আছে, আমরা এই যে আমাদের দফা দিয়েছি সেই দফা অনুযায়ী ফ্যামিলি কার্ড অগ্রাধিকার পাবে, কৃষক অগ্রাধিকার পাবে, হেলথ কার্ড অগ্রাধিকার পাবে, আমরা বৃক্ষরোপণ করব, আমরা খাল খনন করব, সেইগুলো আমরা করতে চাই। আমাদের কাজগুলো বলবো। আর যদি আমাদের ভোট দেয়, আপনারা বলবেন যে আপনারা যদি তারেক রহমানকে ভোট দেন, তাহলে আমরা এই বাংলাদেশকে, তারেক রহমান বলছে যে আমরা নির্বাচিত হলে বাংলাদেশকে মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই বানাতে চাই না, বাংলাদেশকে আমরা বাংলাদেশ বানাতে চাই। অন্য অন্য দেশ বলবে আমরা বাংলাদেশ হতে চাই। এখন এই জন্যই মানুষকে আমি জিজ্ঞাসা করি, তাহলে কি আপনারা, উনি তো একা পারবে না, ওনার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনাদের পাশে থাকতে হবে। বলছে অবশ্যই পাশে থাকবো, ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকবো। এটাই হচ্ছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলতেছে। আমরা তাদের কাছে কোনো জোর বা এটা করবো না, আর করতে চাইও না। তবে এইটা প্রমাণিত, বাংলাদেশে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান হচ্ছে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হচ্ছে তারেক রহমান, এবং এই তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ এবং তিনি আগামী বাংলাদেশ গড়তে পারবে। ইয়াং জেনারেশনের 5.5 কোটি ভোটার, তাদের জন্য তার পলিসি আছে, তাদের নিয়ে কাজ করবে, তাদের মনের মধ্যে উনি ঢুকে গেছে এবং উনি মনের কথা বুঝেছে। এবং আপনাকে আমি গ্যারান্টি দিয়ে শেষ কথাটা বলতে চাই, এই তারেক রহমান 5ই আগস্ট থেকে প্রতিদিন এই সরকারের কাছে অনুনয় বিনয় করেছে, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এরা কোনো দলের না, গ্রেপ্তার করেন, কঠোর শাস্তি দিন। আর আমাদেরকে বলেছে তাদের দামে ধরিয়ে দিন এবং অভিযোগ দিন। 9000 বহিষ্কার করেছে, কিন্তু জামাতেরও কিন্তু অগণিত লোক এই কাজগুলো করেছে। শাহজাহান চৌধুরী ম্যানিলা রিসোর্ট দখল করেছে, কক্সবাজার দখল করেছে, এই মাদারীপুরে, এই জামালপুরে এটা মাদারগঞ্জ সমিতি দিয়ে
6,000 কোটি টাকা লুটপাট করে জামাতরা নিয়ে গেছে। এরকম অহরহ প্রবাসীদের স্ত্রীদেরকে ধর্ষণ করতেছে, যারা আওয়ামী লীগ চলে গেছে তাদের স্ত্রীদের ধর্ষণ করতেছে। জামালপুরে জামাতের আমির বলে যে এটা আওয়ামী লীগ যারা পালিয়ে যাবে তাদের স্ত্রীদের প্রতি জামাতের নাকি হক, নাউজুবিল্লাহ। আবার বলে যে যারা প্রবাসীদের স্ত্রীদের কাছে জামাত যাচ্ছে এটা চাইতে ধর্ষণের চাইতে এটা ভালো, বলে কেটা নায়েবে আমির আবদুল্লাহ তাহের। তো অতএব আমি মনে করি তারেক রহমান যদি বাংলাদেশে আসে ক্ষমতায়, এই চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের স্থান হবে জেলখানায়, নতুবা পালিয়ে যেতে বাধ্য হবে। এখানে উনি কোনো ছাড় দিবে না। আমরা যতটা ওনার সাথে কথা বলে শুনেছি, বুঝেছি এবং আমি বিশ্বাস করি এবং আমি আস্থা রাখি ওনার কথাই দলিল সমান।